আব্বা ফোন করছে। হ্যালো বাবা। কিরে মা, কালকে অনুষ্ঠানে তোরা আবি না? হ বাবা, আমরা যামু, কিন্তু তুমি জামাইরে অল্প কইয়া দাও। ওরে আবার আলাদা করে কর কি আছে? না বাবা, ও তুমি জামাই নে না কইলে খারাপ দেখা যায় না। আচ্ছা মা, ঠিক আছে দে। এই যে নাও, আব্বা কথা কইবো। আসসালামু আলাইকুম, আব্বা না ভালো আছুন? হ হ, কালকে তোমরা আয়া বইরো। লাইকা দিছে, ব্যস্ত আছো বোন? রও, আমি ফোন করতেছি। হ্যালো, আবার কি হলো? শুনা বাবা, তুঙ্গ বাড়ির অনুষ্ঠান তোমরাই পালন করো, আমরা যাবো না। এমন করে কইতাছো কে? আব্বা কি জানি ব্যস্ত আছে। দেখছত মা, মানুষ গরিব হইলেও ও বুঝছে আমি ব্যস্ত আছি। তুই অল্প বেশি বুঝস। বিয়া হইয়া গেছে তো বড় হইয়া গেছ, নিজেরে মেলা বড় মনে করস। শুনা বাবা, বিয়ার পরে বড় হইছি নাকি জানি নে, কিন্তু আমার জামাইয়ের মান সম্মান আমি ঠিকই বুঝি। এই জায়গায় আমার জামাইয়ের সম্মান নাই, ওই জায়গায় আমি খাওয়া গিলবার যাম না। শুনো বাবা, তুমি তোমার কোনো শত্রুরে দাওয়াত দিতাছ না, তুমি তোমার মেয়ের জামাইরে দাওয়াত দিতাছ। তুমি বাইতে আইয়া দাওয়াত তো দেওই নাই, তারপরে আবার এত অপমান। আমার জামাই গরিব হইলেও সংসার আমি করতাছি, তোমরা না। তোমরা যেদিন আমার জামাইরে সম্মান দিয়া হারবা, সেদিন আমি তুঙ্গ বাইতে পা ফেলামু, কথা ক্লিয়ার। তুমি আবার নাগায় হুদে রাগ করলা। ইনকাম কম থাকলে, টাকা পয়সা না থাকলে মানুষের অল্প অপমান অনি নাগে। তুমি কেমন ইনকাম করো ওইটা দরকারি নে, দরকারি হইছে তুমি ওই বাড়ির জামাই। তোমারে যদি ওরা সম্মান না দিবার পারে, কোনদিন ওই বাড়িতে পাও ফেলামু না, বাস। টাকা না থাকলে ছেলেদের সম্মান থাকে না, কিন্তু স্ত্রী যদি পাশে থেকে সহযোগিতা করে তাহলে যে কোনো পরিস্থিতিতে ছেলেরা মানসিক শান্তিতে থাকতে পারে।